হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অ্যাজ ইউজুয়াল মেয়েকে সকালবেলা 5:30টায় উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তবে আজকের দিনটা একটু স্পেশাল আছে, কারণ আজকে আমাদের একটা পুজো আছে, যেটা হচ্ছে তিজ পুজো। তোমরা অনেকেই জানো না, তবে অনেকে আছো যারা করওয়া চৌথের ব্যাপারে শুনেছো। তো এই তিজ পুজোটাও সেম, করওয়া চৌথ যেমন হাজব্যান্ডদের জন্য বা বড়েদের জন্য করতে হয়, তো তিজটাও বড়েদের জন্যই করতে হয়। তবে আমাদের করওয়া চৌথটা নেই, তো আমরা তিজটা করে থাকি। তো আজকে সেই তিজ পুজো আছে, তাই সকাল থেকে আমরা নির্জলা উপোসই থাকবো। তো নির্জলা উপোস আমি আছি। সকালবেলা উঠে গেছি, উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। এবার আমি যেহেতু নির্জলা উপোস, কিন্তু বাড়ির তো বাকি যারা আছে তারা তো খাবার দাবার খাবে, তাই মেয়ের আর বরের জন্য হালকা রান্না করে নিলাম কিছু একটা, যাতে ওরা খেতে পারে। তো খাওয়া দাওয়া করার পরেই আমার পুজো যোগাযান্তি শুরু হয়ে যাবে, কারণ এই পুজোটা অ্যাকচুয়ালি সারাদিন উপোস করার পরে রাত্রেবেলা 10:30টার সময় আমাদের কিছু জিনিস আছে, নিয়ম আছে, যে কিছু জিনিস আমাদের ছুঁতে হয়। মানে সধবারা যেসব জিনিস ইউজ করে, আলতা, সিঁদুর, মেহেন্দি, চুড়ি, ঠিক আছে, এইসব কিছু সাজগোজের জিনিস থাকে যেগুলো সধবারা ইউজ করে, সেই জিনিসগুলো থাকে, সেগুলো ছুঁতে হয়। তার সাথে ফল টল থাকে কিছু, তো সেগুলো ছুঁতে হয়। ছোঁয়ার পরে প্রণাম টোনাম করে ওটা পণ্ডিতকে দান করতে হয়। তো ওটা আমাদের এমনি রেগুলার বেসিসে, মানে প্রত্যেক বছর যেটা হয় রাত্রি 10:30টার পরেই হয়। তারপরে ওটা ছুঁয়ে টুয়ে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়ি, কিছু খাই না। আর পরের দিন সকালবেলা উঠে সব কাজকর্ম করে তারপর আমরা স্নান করে তারপর জল খেতে পারি। তো আজকে এবছর নিয়ম যেটা পড়েছে, যেহেতু কালকে গণেশ পুজো, তো গণেশ চতুর্থীর সময় আমাদের এই পুজোটা হয় না, তাই আজকে 12টার মধ্যে আমাদের এই পুজোটা কমপ্লিট করে নিতে হবে। তাই যা কিছু ছোঁয়ার এক্ষুনি রান্না টান্না করে আমি স্নান করে 12টার মধ্যে ছুঁয়ে নিতে হবে। আর দেখো, তোমরা অনেকে জানো যে আমার শাশুড়ি মা এবছর মানে এবছরই এক্সপায়ার করে গেছেন, তাই আমরা এই পুজোটা আমরা সবাই মিলে একসাথে করি। আমি, শাশুড়ি, যা খুব আনন্দের সাথে করি। তো সেহেতু এবছর আর সেভাবে করা হচ্ছে না। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, আজকে এই পুজোতে না, আজকের দিনে সবাই একদম কনের মতো সাজে, ঠিক আছে, নতুন বউয়ের মতো সাজতে হয়, যেটা নিয়ম। আমিও সাজি প্রত্যেক বছর, কিন্তু এবছর আমাদের মন মেজাজ একদমই ভালো নেই, কারণ কোনো অনুষ্ঠানই আমাদের এবছর আনন্দের মতো নেই। তো যার জন্য খুব হালকা, যেগুলো না সাজলে নয়, সদবার যা জিনিস সেগুলোই নর্মাল পরে আমি পুজোটা করছি। তো পুজো স্নান হয়ে গেছে আমার, স্নান করার পরে আমি এই জিনিসগুলো ছুঁয়ে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিই কী কী জিনিস আছে যেগুলো আমাদের ছুঁতে হয়, সেইগুলো আমি ছুঁয়ে নিয়েছি। আর এগুলো ছোঁয়ার পরে আমরা আর কিছু করব না, আর কোনো কাজ নেই। নর্মালি অ্যাজ ইউজুয়াল সারা রাত কেটে যাবে। তো সকালবেলা রাত্রি 10:30টার সময়, রাত্রি 10:30 যখন বাজবে, তখন আমাদের ওই একটা চালের গুঁড়ো দিয়ে একটা তৈরি করা হয়, যেটা আসল প্রসাদ, ঠিক আছে। চালের গুঁড়ো, ওটা ঘি দিয়ে ভেজে ওটার সাথে চিনি মিশিয়ে দিতে হয়। এখানেও রয়েছে, ওটা কিছুটা বার করা হয় পুজোর জন্য। তো এখানে প্যাকেটে কাগজে মোড়া রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। আর কিছুটা বার করে রাখা হয়েছে, ওটা 5বার একটু একটু করে মুখে দিয়ে জল খেতে হবে 10:30টার সময়, 10:30টার পরে। তো ওটা খাওয়ার পরে আমরা আর কিছু খেতে পারবো না, একটু জল খেয়ে ব্যাস তারপর আমরা ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে নিজের কাজকর্ম সকালবেলা সেরে তারপরেই আমরা কিছু খেতে পারবো। তো এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের সাজগোজের যেটা জিনিস থাকে, এগুলো প্যাকেটেই পাওয়া যায়, পুজোর সময় স্পেশালি এগুলো পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমি ছুঁয়েছি। এই জিনিসগুলো ছোঁয়ার পরে আমার পুজো কমপ্লিট হয়েছে। তো সেই রকমভাবে যেহেতু পুজো করতে পারবো না, এখনও 1 মাসও হয়নি শাশুড়ি এক্সপায়ার হয়েছেন, তো যেইভাবে করার সেইভাবে যা হোক করে পুজোটা আমরা কমপ্লিট করলাম।